ওয়েলকাম টু কাজ ইন্টারফেস। আজকের ভিডিওতে মোবাইল রিচার্জ অ্যাপ ইউজ করা সম্পর্কে কিছু কথা বলবো। তো প্রথমে অ্যাপটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখুন অ্যাড মানি, অ্যাপ্লিকেশান রিফ্রেশ, ট্রানজ্যাকশান রিপোর্ট, এখানে ফুল ড্যাশবোর্ড চলে এসেছে। তো এখানে যে রিচার্জ সার্ভিসে গিয়ে এখানে দেখুন কি কি রিচার্জ হয়। মোবাইল রিচার্জ হয়, ডিটিএইচ রিচার্জ হয়, প্লে স্টোর রিচার্জ হয়, পোস্টপেড বিল পে রিচার্জ হয়, ইলেকট্রিসিটি বিল পে রিচার্জ হয়। তো প্রথমে দেখব মোবাইল রিচার্জ কিভাবে হয়। তো প্রথমে মোবাইল রিচার্জ অপশানে ক্লিক করব। তারপরে এখানে দেখুন মোবাইল নাম্বার চাইছে। তো যেই নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটা এখানে দেবেন। ধরুন আমি একটা নাম্বার এখানে দিচ্ছি 9। একটা নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি কোম্পানির সিম সব কিছু এখানে চলে এসেছে। এবারে এখানে প্ল্যান সার্চও করতে পারেন এবং এখান দিয়ে স্ক্রল করে প্ল্যানগুলো দেখে রিচার্জ করতে পারেন। এবং আপনার যদি রিচার্জ প্ল্যান জানা থাকে তাহলে এখানে প্ল্যানটা দেবেন, দিয়ে এখানে যে প্রসিড টু পে অপশান আছে এখানে ক্লিক করবেন, করলে রিচার্জটা সাকসেস হয়ে যাবে। এবারে আসুন অ্যাড মানি অপশানে। কিভাবে অ্যাড মানি করবেন। প্রথমে অ্যাড মানিতে ক্লিক করুন, এখানে ইউপিআই অপশান আসছে, ইউপিআই ক্লিক করুন। ইউপিআই ক্লিক করার পরে এখানে অ্যামাউন্টটা বসাবেন। অ্যামাউন্টটা বসাবার পরে এখানে শো কিউআর এবং পে বাই জিপে। পে বাই জিপে মানে হচ্ছে গুগল পে। তো গুগল পে ইনস্টল যদি করা থাকে এখানে অ্যামাউন্ট দিলে পে বাই জিপেতে ক্লিক করলে অটোমেটিক গুগল পে নিয়ে যাবে। তো গুগল পে নিয়ে গেলে ওখান থেকে পিন দিয়ে রিচার্জটা সাকসেস করে নিতে পারবে, পিন দিয়ে অ্যাড মানিটা সাকসেস করে নিতে পারবে। এবারে হচ্ছে এখানে ট্রানজ্যাকশান রিপোর্ট, আপনি সারাদিনে কত রিচার্জ করছেন এবং আপনার যে ডিস্ট্রিবিউটার আছে সে দিনে কত কাজ করছে, আপনার যে রিটেলার আছে সে দিনে কতবার কাজ করছে, কিরকম রিচার্জ করছে, সব কিছু এই ট্রানজ্যাকশান রিপোর্টে দেখাবে। এখানে এলে দেখুন এখন কোনো রিচার্জ করা হয়নি বলে, আজকে কোনো রিচার্জ হয়নি বলে এখানে এখন কোনো ট্রানজ্যাকশান দেখাচ্ছে না, যেই ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটাই দেখাচ্ছে। এখানে টুডে আছে, এখানে আপনি পুরাতন ট্রানজ্যাকশান যদি দেখতে চাও এখানে সেই তারিখটা দেবে নাম এবং কী বার ছিল ওইগুলো দিলে এখানে ট্রানজ্যাকশানটা দেখাবে। তো তারপরে আসি ডিটিএইচ রিচার্জ। ডিটিএইচ রিচার্জে ক্লিক করব, এখানে অপারেটর সব কিছু আছে, এয়ারটেল ডিটিএইচ, ডিশ টিভি, সান ডাইরেক্ট, টাটা স্কাই, ভিডিওকন, ডিটিএইচ। তো ডিটিএইচ রিচার্জ করার নিয়মটা দেখুন, ডিটিএইচে ক্লিক করলে এয়ারটেল ডিটিএইচে রিচার্জ করবেন। তো এখানে কনজিউমার নাম্বারটা দিলে, কাস্টমার ইনফরমেশানে দিলে তার ডিটেলসটা চলে আসবে, এসে যেই প্ল্যানটা রিচার্জ করতে চাইছেন সেই প্ল্যানের অপশান আসবে, সেই প্ল্যানের অপশান এলে সেই প্ল্যানটা সেট করে কনফার্ম করলে রিচার্জ সাকসেস হয়ে যাবে। এবারে আসুন গুগল পে রিচার্জ। গুগল পে ক্লিক করলাম, মোবাইল নাম্বার চাইছে, কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন, কত টাকা গুগল পে রিচার্জ করতে চাইছেন সেই অ্যামাউন্টটা দেবেন, তারপরে প্রসিড টু পে ক্লিক করবেন, করলে রিচার্জটা সাকসেস হয়ে যাবে। এখানে খুব ভালো এবং সিকিওর সেফটি সার্ভিস আছে, এখানে খুব ভালোভাবে কাজ করলে ভালো কমিশন আছে। তো যারা চাইছো যে রিচার্জ আইডি নিয়ে কাজ করবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে ডিস্ট্রিবিউটার অ্যান্ড রিটেলার আইডি প্রোভাইড করা হয়।